আমি সায়ন সরকার আর আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা ঠিক হচ্ছে বুক রিভিউ বা এরকম রিলেটেড কিছু না। বইটা হচ্ছে আমরা অনেকেই পড়ি, কিন্তু কখনো খেয়াল করে গেছে বইয়েরও বিভিন্ন ধরন হয়। পপুলার তিনটা ধরনের কথা তোমরা সবসময় জেনে থাকবা। এক হচ্ছে অডিও বুক, তারপরে হচ্ছে পিডিএফ, এবং হচ্ছে এই যে নর্মাল হার্ড কপি যে বইগুলো আছে এইগুলো। কিন্তু ঘটনা হচ্ছে সবাইকে প্রেফারেন্স থাকে, সবাই হচ্ছে কোনো একটা জিনিস পড়তে, যেমন কেউ কেউ অডিও বুক পড়তে পছন্দ করে, কেউ পিডিএফ পড়তে পছন্দ করে। আর আজকাল যে হচ্ছে বন বাঁচাও বা ফরেস্ট বাঁচাও স্লোগান যেটা চলছে, সেটার জন্য পিডিএফ আর অডিও বুকটা দিন দিন পপুলার হয়ে যাচ্ছে। কারণ একটা এইসব বই তৈরি করতে যে পরিমাণ হচ্ছে গাছের খরচা করতে হয়, গাছ কাটা হয়, অডিও কিংবা পিডিএফ পড়তে সেটা হচ্ছে খরচা করা লাগে না। সেটার জন্য আজকাল যারা হচ্ছে পরিবেশ সচেতন তারা হচ্ছে ওই দিকে শিফট করে যাচ্ছে। তারপরে অডিও বুকটা হচ্ছে শোনাটাও সোজা। সাপোজ তুমি কাজ করছো, তখন কাজটা করতে করতে অডিও বুকটা শুনে নিলাম। যাই হোক, অডিও আর পিডিএফ ব্যাপারে ডিটেলসে জানতে চাচ্ছি না আমি আজকে এই ভিডিওতে তোমাদের হচ্ছে এই যে আমরা কমন বই যেগুলো পড়ে থাকি, সেই বইগুলো হচ্ছে পেজ এবং পেজ কোয়ালিটির উপর বেস্ট করে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। যেরকম ধরনের হচ্ছে অডিও বুকেরও ভ্যারাইটি আছে, সেরকম ধরনের এইসব হার্ড কপি বইয়েরও পেজের বিভিন্ন ভ্যারাইটি আছে। আজকে তোমাদের এই যে এখানে সামনে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন কোয়ালিটির পেজের বই রাখা আছে। আমি হচ্ছে সব থেকে খারাপ কোয়ালিটির পেজ থেকে শুরু করবো এবং আলটিমেটলি সব থেকে ভালো কোয়ালিটির পেজের বইয়ের কথা হচ্ছে তোমাদেরকে সাথে শেয়ার করবো। তাহলে পরে দেখতে চাইলে পরে অবশ্যই ভিডিওটি পুরোটি দেখতে পাবো। ভিডিওটা শুরু করার আগেই বলে নিই, অ্যাকচুয়ালি হচ্ছে বইয়ের দুটো ভার্সন হয়। এক হচ্ছে পেপার ব্যাগ ভার্সন, এক হচ্ছে হার্ড কপি ভার্সন। এই পেপার ব্যাগ আর হার্ড কপি ভার্সনটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কালচারে হচ্ছে এক্সিস্ট করে। মানে যেসব বিদেশি বই আসে, ইংরেজি বই সাপোজ এরকম সেটাই শুধুমাত্র হচ্ছে পেপার ব্যাগ এবং হার্ড কপি ভার্সন এক্সিস্ট করে। বাংলা বইতে কখনো হচ্ছে এরকম ছিল না যে হার্ড কপি বা হচ্ছে পেপার ব্যাগ এরকম ছিল না। সব বই এরকম ধরনের হার্ড বাইন্ডিং হচ্ছে পাওয়া যায়। বাইন্ডিংটা ডিফারেন্ট হয়, কিন্তু এরকম শক্ত মলাটে হচ্ছে তৈরি হয়। যেহেতু হচ্ছে এরকম ধরনের বাংলাতে এক্সিস্ট করে না, যেহেতু আমি বাংলা বইয়েরই বেশিরভাগ কথা বলে থাকি, তাই জন্য আমি শুধুমাত্র হচ্ছে পেজ কোয়ালিটির উপর বেস করে ভিডিওটা হচ্ছে বানাচ্ছি। সো তাহলে শুরু করছি আমি। তবে শুরুটা করছি হচ্ছে এই বইটা হচ্ছে এই বইটাকে হচ্ছে লোকাল প্রিন্ট বা নিউজ প্রিন্ট বলে। এই বইটাকে যারা চিনে থাকবে বা জেনে থাকবে তারা বুঝতে পারবে যে এই বইটা খুবই সস্তা দামে পাওয়া যায়। যেসব বড় বড় পাবলিকেশন আছে, যেমন হচ্ছে আনন্দ পাবলিকেশন, দেশ পাবলিকেশন, এদের বই হচ্ছে এরা হচ্ছে বিক্রি করে লোকাল প্রিন্টে বা নিউজ পেপার হচ্ছে যে কাগজগুলো তোমরা হচ্ছে পড়ে থাকো, নিউজ পেপার প্রিন্টগুলো এই যে দেখতে পাচ্ছ, খুবই হচ্ছে পাতলা কাগজ আর খুবই হচ্ছে বাজে কাগজ, জল পড়লে এটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের হচ্ছে কাগজের বিক্রি করে। বইগুলা যতটাই মোটা হোক না কেন 100 থেকে 150 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। পেজ কোয়ালিটি খুবই বাজে হয়, বাস লাভের দিকে একটাই যে হচ্ছে অনেক কম টাকায় হচ্ছে অনেক দামি দামি বই তোমরা পড়তে পারো। এটাই যদি আমি হচ্ছে অরিজিনাল প্রিন্ট বা অরিজিনাল মার্কেটে কিনতে যেতাম, এটা আমার পড়তে অ্যাটলিস্ট 500 থেকে 600 টাকার মতো, সেটা আমি পেয়ে যাচ্ছে হচ্ছে 150 টাকা। এইসব বই হচ্ছে সাধারণত বইমেলা থেকে হচ্ছে খুব বেশি বিক্রি হয়, বইমেলার বাইরে এইসব বইগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয়। যাই হোক, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি পাইরেটেড কপি বলা চলে। প্রচুর পরিমাণে বানান ভুল থাকে এই বইগুলোর মধ্যে। আমি মোটেই রেকমেন্ড করবো না কাউকে কেনার জন্য, আনলেস যদি বাজেট হচ্ছে খুবই কম থাকে। তো চলো নেক্সট ক্যাটাগরির দিকে যাওয়া যাক। শেষ থেকে হচ্ছে নাম্বার 2 হচ্ছে এটা আছে। এখন তোমরা হয়তো ভাবছো যে এরকম একটা হার্ড বাইন্ডিং এবং ইংলিশ বই, এটা কেন হচ্ছে শেষ থেকে নাম্বার 2? কারণ হচ্ছে পেজ কোয়ালিটিগুলো তোমরা দেখতে পারো, পেজ কোয়ালিটি হচ্ছে অবস্থা খুবই খারাপ। একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা যে কার্টিস পেপারের যে নাম শুনে থাকো, কার্টিস পেপার যেটা হচ্ছে খসখসে হয়, আর্টের জন্য যেটা ব্যবহার করা হয়, এবং একটা মোটা ধরনের কাগজটা হচ্ছে হয়, অবিকল সেম ধরনের হচ্ছে ফিলিং হচ্ছে এটার মধ্যে হয়, কিন্তু পেজগুলো হচ্ছে নেহাতি পাতলা। তোমরা এটা দেখতে পারো, এই যে পেজগুলো যে আমি একটা হাতে, এটা তো মোটা, এই যে একটা হাতে নিই কতটা পাতলা তোমরা তো বুঝতেই পারো। এই বইটা হচ্ছে কিনেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে। যেহেতু হচ্ছে জেকে রাউলিং এবং হচ্ছে হ্যারি পটার আমি খুব বড় ফ্যান, সেই জন্য অ্যামাজনে যখনই প্রি অর্ডারে এই বইটা ছিল তখনই সাজাতে কিনেছি। বইটা এখানে পিছনে লেখা তো আছে যে হচ্ছে এটা হচ্ছে বিদেশ থেকে এসেছে বা কিছু, যাই হোক আমি সেসব ডিবেটে যেতে চাচ্ছি না। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার বই। তাহলে করে তারপরে চলে যাক। তবে পরের ক্যাটাগরিতে আছে হচ্ছে এই ধরনের হচ্ছে বইগুলা। এগুলা বই যারা চিনে থাকবে, এটা হচ্ছে পেপার ব্যাগ বই বলে, ইংরেজি বই।
অনেক সস্তা দামে এগুলো হচ্ছে পাওয়া যায়। অ্যারাউন্ড হচ্ছে 150 থেকে 100 টাকার মধ্যে এটা প্রাইস রেঞ্জ থাকে। পেপার কোয়ালিটিগুলো অ্যাভারেজ বলা চলে, পাতলা পেপার কোয়ালিটি। বাট হলুদ পেপার দেখে হচ্ছে কনফিউজ হয়ে যায় না, অ্যাকচুয়ালি হলুদটা কালার দেওয়া, মানে হলুদের পেপার যেরকম হচ্ছে এই যে এই বই সাপোজ হচ্ছে দেখাতে চাই, এটা যেরকম একটা মোটা কাগজ আছে, এই বইগুলোতে মোটাই হচ্ছে সেরকম মোটা হচ্ছে কাগজটা, মোটামুটি পাতলা এবং ওজনও কিন্তু হালকা। ওজনটা দেখতে হবে, কারণ এই বইগুলোর সাইজটা এমনই করা হয় যেন বাসে ট্রেনে ট্রাভেল করার সময় সহজেই কেউ হচ্ছে ব্যাগ থেকে বের করে পড়তে পারে বা ঢুকিয়ে রাখতে পারে, এরকম ধরনের সাইজ করা হয়। তারপরে আবার হচ্ছে কম দামে হচ্ছে একটা গল্প পেয়ে যাচ্ছ, সেটাতে সমস্যাটা কি, সেটার জন্য এ ধরনের বই হচ্ছে করা হয়। কিন্তু এই বইগুলো হচ্ছে একটাই সমস্যা, যে হচ্ছে এই কাগজগুলো যেগুলো আছে বা এই বাইন্ডিংটা, বিশেষ করে বাইন্ডিংটা খুব সহজ, যেহেতু 18 উপর লাগানো থাকে পুরাটা, খুব সহজে হচ্ছে পেজগুলো হচ্ছে খুলে খুলে আসতে পারে, বা এই কাগজটা খুব সহজে ছিঁড়ে দিয়ে যেতে পারে। 150 টাকার মধ্যে একটা মোটা কত এটা 400 পৃষ্ঠার বই পেয়ে যাচ্ছ, খারাপ নয় মনে হয়। চলো এবার পরবর্তী বইয়ের দিকে দেখা যাক। এরপরে আসে হচ্ছে বাংলাদেশি পাবলিকেশনের যে কোনো বই হাতে উঠায় নাও, মোটামুটি একই ধরনের হচ্ছে পেজে তোমরা পাবে। শুধু ব্যতিক্রমী হচ্ছে এই বইটা, এটা ইন্ডিয়ান পাবলিকেশনের, তোমরা হচ্ছে এটা বুক ফার্ম পাবলিকেশনের হচ্ছে এটা, শুধু এটাই ব্যতিক্রমী, এটা বিষয় পরে বলছি। আমার কাছে সবসময় মনে হয় যে হচ্ছে বাংলাদেশি পাবলিকেশনের থেকে ইন্ডিয়ান পাবলিকেশনটা বেশি সুপেরিয়র পেজের দিক দিয়ে আর কি। যেমন তোমরা আনন্দ পাবলিশার্সে দেখে নিবে, দেশ পাবলিকেশন দেখে নিবে, ওদের যা পেজ কোয়ালিটি এটা কখনোই কোথাও ইউজ হয় না। এমনকি এই যে বড় বড় পাবলিকেশনে যে কিছুক্ষণ আগে যে দেখালাম এই দুটো বই, এই বই এগুলা তো অতটা সুন্দর পেজ কোয়ালিটি নয়, যতটা হচ্ছে ওই সব বই হচ্ছে পেজ কোয়ালিটি আছে। যাই হোক, বাংলাদেশি বইয়ে যেসব পেজগুলো হয় সেটা হয় কালারের, সাদা কালারের পেজ হয়। সাদা কালারের পেজে একটাই সমস্যা, তোমরা যে অনেক পুরাতন বইয়ের দিকে হচ্ছে দেখো, এটা যে দেখেন এটা ভালো বুঝতে পারবে। এই বইটা যদি তোমরা হচ্ছে দেখো, ফোকাস করো, এই যে এই পেজগুলো এখানে দেখতে পাচ্ছ কালো দাগ জমে গেছে, এই যে এইদিকে কালো দাগ হচ্ছে জমে গেছে। এটাই হচ্ছে বাংলাদেশি হচ্ছে বই হচ্ছে একটা হচ্ছে অসুবিধা, বা সাদা পেজ বইয়ের হচ্ছে একটা অসুবিধা, কালো দাগ জমে যায়। এই বইগুলা মোটামুটি আমি বলবো যে পেজের অ্যাভারেজ কোয়ালিটি, দাম মোটামুটি এই বইটাই আমার হচ্ছে দাম নিয়ে এসে হচ্ছে কত 400 টাকার মতো। এই বইটা 800 পৃষ্ঠার বই, সো দাম অনুসারে আর বাইন্ডিং হিসাবে আমি এটাকে অ্যাভারেজ কোয়ালিটি হিসাবে হচ্ছে ধরি। তাছাড়া এই বইগুলোর উপর কোনো কমপ্লেন নেই। বাংলাদেশের যে কোনো পাবলিকেশন তুলে নাও, এটা সবগুলো পাবলিকেশনে সেম বই। এটা কিন্তু আদি পাবলিকেশন, এটা হচ্ছে পাতিঘর পাবলিকেশন, এটাও আলাদা পাবলিকেশন। বাংলাদেশের সকল পাবলিকেশনের বই সেম পেজ, তো এমন নয় হচ্ছে এই পাবলিকেশনে এই পেজ, ওই পাবলিকেশন অন্য পেজ, এরকম ধরনের কিছুটা হবে না। যাই হোক, ব্যতিক্রম ধর্মীতে আসলে এই অভিজ্ঞতা হচ্ছে বুক ফার্ম থেকে যে বইটা রিসেন্টলি বেরিয়েছে, এটার একটা ভিডিও করেছি, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এই বইটা হচ্ছে ব্যতিক্রম, এই বইতে সেম পেজ ইউজ করা হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশি পাবলিকেশন ইউজ করা হয়েছে। কিন্তু এই বইটা কেন এত পোর কোয়ালিটি দেখতে গেল, কারণটা হচ্ছে এই যে এই বাইন্ডিংটা, এই লেদার বাইন্ডিংয়ে যে টাকাটা খরচা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এটা কম্পেনসেট করার জন্য ওরা হচ্ছে পেজ কোয়ালিটিটা পোর দিয়ে দিয়েছে। যাই হোক, এবার হচ্ছে নেক্সট ক্যাটাগরিতে যাই, যেটা হচ্ছে আমার মনে হয় যে প্রিমিয়াম ক্যাটাগরি, বা হচ্ছে যেটা পেজগুলো হচ্ছে সর্বে। এই পরে হচ্ছে এই বইটি হচ্ছে আসবে। যারা এই বইটা চিনতে পারছো তারা তো জানোই যে বইটা হচ্ছে কিসের উপরে। এই বইটা অ্যাকচুয়ালি হচ্ছে যতটা নাম হচ্ছে পড়ার জন্য, তার থেকে বেশি হচ্ছে কালেকশনের জন্য হচ্ছে কিনেছে। এটা হচ্ছে পেঙ্গুইন পাবলিকেশনে হচ্ছে হার্ড কভার বই, এই একমাত্র হার্ড কভার বই পেঙ্গুইন পাবলিকেশনে আছে। পেঙ্গুইন পাবলিকেশন তোমরা চিনে থাকবে, এরা হচ্ছে বিদেশি বই যেগুলো হচ্ছে আছে, বা ইংরেজি বই যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে পাবলিশ করে বা হচ্ছে এক্সপোর্ট করে। ওরা হচ্ছে কপিরাইটটা কিনে নেয় এবং সেটা হচ্ছে লোকালি হচ্ছে ছাপায়। তো এই বইটা সেরকমই হচ্ছে ইন্ডিয়াতে পাবলিশ করে। বইটার দাম অ্যারাউন্ড নিয়েছে হচ্ছে 600 মতো, অনেক এক্সপেন্সিভ বলা চলে। সেই অনুসারে বাইন্ডিংটা তোমরা যদি দেখো, ভালো মজবুত বাইন্ডিং, এবং এই জিনিসগুলো, তারপরে হচ্ছে যেটা আসছে, এবং পেজ কোয়ালিটি, সব থেকে বড় কথা পেজ কোয়ালিটিগুলো হচ্ছে এই বইয়ের দারুণ। একে তো হচ্ছে বইটা মোটা আছে, মানে পেজগুলো হচ্ছে মোটা আছে, তারপর পেজ কোয়ালিটিটা খুবই সুন্দর। এটাই হচ্ছে একটা হার্ড কভার প্রকৃত হচ্ছে উদাহরণ বলা চলে। এটা যেটা কিছুক্ষণ আগে হচ্ছে বললাম, এটা মোটেই হচ্ছে অতটা সুন্দর ছিল, ওজনও দুটো ওজন করলে পরেও এটা যথেষ্ট ভারী। এটার থেকে সেটা দেখে বোঝা যায় যে পেজ কোয়ালিটি কত ভালো। পেজ কোয়ালিটি যত ভালো হবে, বইয়ের ওজনটাও তত বেশি হবে। তো
তো এই বইটা হচ্ছে আমার কাছে কত 3 বছর ধরে আছে। 3 বছর ধরে থাকা সত্ত্বেও এই বইটা হচ্ছে অনেকটাই ফ্রেশ আছে, তোমরা দেখতে পারবে বহুতই ফ্রেশ আছে কম্পেয়ার তো হচ্ছে এই বইটা ইনফ্যাক্ট হচ্ছে তোমাদের কভারের উপর দেখতে পাও হচ্ছে এসব রঙও উঠে চলে আসছে, কিন্তু এই বইটাতে সেটা হচ্ছে না। যাই হোক, আমি তো এটা কভারের বিষয়টা আলোচনা করতে চাই না, পেজের বিষয়ে আলোচনা করতে হবে। পেজগুলো যদি দেখো, পেজের মধ্যে খারাপ হতে শুরু করছে বা নষ্ট হতে শুরু করছে, সেরকম ধরনের কিচ্ছু মার্কিং হচ্ছে না। এটা হচ্ছে আমি বলবো যে হচ্ছে সব থেকে ভালো ছিল, কিন্তু অবভিয়াসলি এটা সবার বাজেটে তো হবে না। 600 টাকায় একটা বই মোটেই তো বাজেটে হয় না। এই বইটারই এরকম ধরনের একটা ভার্সন পেয়ে যাবো তোমরা মার্কেটে, সামার অ্যারাউন্ড 150 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এবার তোমরাই বিচার করতে পারো কোনটা হচ্ছে কিনবে, 150 টাকা নাকি হচ্ছে 600 টাকার বই। তবে হচ্ছে এবারে দ্বিতীয় নম্বর পজিশনে যে আছে, মানে উপর থেকে দ্বিতীয় নাম্বার, তারা হচ্ছে এই ক্যাটাগরি হচ্ছে বই। এটা ডেস্ক পাবলিকেশনের বই একটা হচ্ছে আমার হাতে আছে। ডেস্ক পাবলিকেশনের যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে ছোট ছোট গল্প বা অনেক পেপারে বা কলমে যেগুলো সব গল্প লেখা হয়েছে সেসব একটা বইয়ের একটা প্রকাশ করেন, খুবই বিখ্যাত। এই যে এই বইটাতে যেটা দেখতে পাবে, এটা একটু ছোট গল্পের সমগ্র বই আছে, কিন্তু পেজ কোয়ালিটি আছে যা আছে পেজ কোয়ালিটিগুলো একদম মসৃণ পেজ কোয়ালিটি, এবং হ্যাঁ এটা মোটাও আছে কিন্তু ঠিকই। তোমরা যদি হচ্ছে যারা হচ্ছে আর্টিস্ট বা ড্রয়িং করতে ভালোবাসো তারা হচ্ছে চিনবে যে হচ্ছে এই পেজ কোয়ালিটিটা হচ্ছে আর্ট পেপার বা এই জাতীয় একটা পেপার হচ্ছে পাওয়া যায়, যেটা হচ্ছে পেজ কোয়ালিটি একটা স্মুথ হয়। এইসব বইয়ের পেজ কোয়ালিটিটা অনেকটা স্মুথ, একদম স্মুথ, কোনো ধরনের হচ্ছে খসখসে ভাব নেই, কিছু নেই। এই সন্ধ্যার তো এটা হচ্ছে পত্র ভারতে যেটা প্রকাশিত হয়েছে, এদেরও সেম ধরনের পেজ কোয়ালিটি হচ্ছে ইউজ করা হয়েছে। এবং হ্যাঁ, যেটা বলেছেন শুরু, পেজ কোয়ালিটি যেহেতু হচ্ছে ভালো দেওয়া হয়েছে সেজন্য বইগুলো অপেক্ষাকৃত ভারী। এই যে এইসব বই বরঞ্চ এই বইটা যদি তোমরা হাতে নাও আর এই বইটা যদি হাতে নাও, তোমরা যদি বুঝতে পারবে যে আকাশ পাতাল কথা ওজনের মধ্যে। আর এই বইটা শুধুমাত্র এই বাঞ্চের মধ্যে হচ্ছে ব্যতিক্রম। এটা হচ্ছে নন ফিকশন বই অ্যাকচুয়ালি, এটা ফ্লিপকার্ট থেকে নিজেটা ব্যয় করেছিল। এটা এবার হার্ড কভার হলে এবার কি হবে, এটা কম দামের মধ্যে হচ্ছে হার্ড কভার, সামথিং 250 টাকা দিয়ে হচ্ছে কিনেছিলাম, ছাড়ের মধ্যে কিনেছিলাম। এটা একদম সুন্দর কভারটা তোমরা দেখতে পাচ্ছ, নীল কালারের হচ্ছে কভার, এবং ভিতরে পেজগুলো দেখো, যে পেজগুলো একদম স্মুথ কোয়ালিটি, খুবই সুন্দর। 250 টাকার মধ্যে হচ্ছে এই কোয়ালিটির বইটা পাওয়া মানে অবশ্যই এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পজিশনে চলে যাওয়া। চলে এবার তাহলে 1 নম্বর পজিশনে বইটা দেখে যাবে। তবে আজকে হচ্ছে এই ভিডিওর হচ্ছে টপ পজিশনে যে হচ্ছে বইটা, সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই। বাবারে বাবা, এটা যেরকম হচ্ছে ওজনে ভারী সেরকম হচ্ছে দামেও ভারী বলা যায়। এই বইটা হচ্ছে 500 টাকার মধ্যে হচ্ছে দাম। সো বুঝতেই পারছো এইটুকু একটা বইয়ের জন্য 500 টাকা দিতে সবারই ঠেকবে। অবভিয়াসলি এই রিজনের জন্যই হচ্ছে এই ধরনের হচ্ছে বই খুব বেশি পপুলার লোকাল পেজ। কিন্তু এই বইয়ের পেজগুলো জাস্ট হচ্ছে তোমরা যদি হাতে যদি নাও, কি দারুণ পেজ, একদম স্মুথ কোয়ালিটির পেজ, প্লাস হচ্ছে মোটা। এটা বইগুলো হচ্ছে বাইন্ডিংটা হচ্ছে খুবই দারুণ করছে, এটা সহজে হচ্ছে খোলা। এই বইটা আমার কাছে হচ্ছে 5 বছর ধরে হচ্ছে আছে, কিচ্ছু হয়নি। বইটা শুধুমাত্র একবার পড়া হয়নি, বহুতবারই পড়া হয়েছে। এটা পিছনে রঙও বন্ধ উঠে গেছে এমন দশা, তারপরেও বইটা দেখে হচ্ছে মনে হবে না যে হচ্ছে বইটা কিছু হয়েছে। এই হচ্ছে আনন্দ পাবলিকেশনে হচ্ছে বৈশিষ্ট্য। তবে হচ্ছে এই বইগুলো হচ্ছে সুন্দর হলে পাই কি হবে, দামের দিকটাও তো ভেবে দেখতে হবে নাকি। এইসব বইগুলো যে 500 টাকা হচ্ছে আসে, মোটামুটি আনন্দ পাবলিকেশন একটাই রিজন, যেটা হচ্ছে শুধুমাত্র ফেলুদা, ব্যোমকেশ, তারপরে হচ্ছে কীর্তি সমগ্র, এসব হচ্ছে বহুত পুরাতন বই। এসব ছাড়া অতটা নতুন বই খুব একটা বিক্রি হয় না। রিজনটা হচ্ছে এটাই যে হচ্ছে বইগুলোর দামে, শুধুমাত্র যারা হচ্ছে অনেক পুরাতন হচ্ছে বই পড়ে বা যারা হচ্ছে একটা শখ করে কালেকশন হচ্ছে কিনতে চায়, যেমন হচ্ছে ফেলুদার কালেকশন, ব্যোমকেশের কালেকশন, এরকম ধরনের যারা সংগ্রহে রাখতে চায় তারাই শুধুমাত্র এইসব বইগুলো হচ্ছে কিনে। যাই হোক, তোমার হচ্ছে এই হার্ড বাইন্ডিং, এই বইগুলোতে হার্ড বাইন্ডিংয়ে পাওয়া যায়, এই যে দেখতে পারো বাইন্ডিংটা হার্ড, আর হচ্ছে কোনো কমপ্লেন নেই মোটামুটি বই। তবে এই ছিল হচ্ছে আমার হচ্ছে আজকের ভিডিওতে। তবে আমি আজকে চেষ্টা করলাম যে তোমাদের হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণার জন্য, এবং বিভিন্ন মাধ্যম আর মিডিয়া থেকে বইগুলো হচ্ছে নিয়ে আসে দেখানোর চেষ্টা করলাম। এটা ফ্লিপকার্ট থেকে, এগুলাও ফ্লিপকার্ট থেকে, তোমার এটা হচ্ছে বাংলাদেশি পাবলিকেশন এবং হচ্ছে বাংলাদেশ থেকেই নিয়ে আসা। এগুলা হচ্ছে আনন্দ পাবলিকেশন,
এবং হচ্ছে তোমাদের লোকাল প্রিন্টেরও কিছু বই হচ্ছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করেছি, এবং মোটামুটি সকল ধারণা বা আমার জানা মতে যতগুলো হচ্ছে বইয়ের ক্যাটাগরি হয় সেগুলো দেখানোর চেষ্টা হচ্ছে করেছি। তারপরেও যে তোমরা যে আরও কিছু সাজেস্ট করতে চাও বা আরও কিছু বলতে চাও বা আরও কিছু পাবলিশার্সের বিষয়ে জানতে চাও, তবে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করবে এবং হচ্ছে কমেন্ট করে বলবে যে আমি হচ্ছে এটা জানতে চাই বা এটা জানতে চাই, তাহলে আমার হচ্ছে দেখবো এবং তোমাদেরকে হেল্প করার পুরোপুরি চেষ্টা করবো। তবে আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বইয়ের সাথে।